এছাড়াই শোনা, তোমাকে আমি মুসলমানের ঘরে অস্তিত্ব দিচ্ছি, তুমি মুসলমান হয়ে আসলে আমার কাছে দাম পাবে, নাইলে দাম পাবে না। আজকে তো ইসলামে মুসলমানের ঘরে জন্ম, ইসলামের ছাপ কতটুকু? যদি ছাপ থাকতো তাহলে হেঁটে দিকে কাটে কেন? ইসলামের আদর্শ নাই কেন? কারো ভিতরেই তো নাই, ইসলামের আদর্শ নাই। আপনি দুনিয়াতেই দামি হইতে চান, হন না, তাতে কি আসে যায়? দুনিয়াতে তো কতজনই দামি হইল, আবার দুনিয়ার ইতিহাসে বেদামিও হইল। সব চিত্রই তো দুনিয়াতে রাখা আছে। 2 দিন আগে এত দাম, রাস্তা দিয়ে হাইটা গেলে পুরা রাস্তা খালি। আজকে তো 1 পয়সা দামও নাই। চোখ দিয়ে কি দেখি না? না দেখি না? হ্যাঁ, এটা দিয়ে কি ভাবা যায় না? হ্যাঁ, বুঝা যায় না? সবকিছুই তো বুঝি, তারপরও কেন ভুলে আসি? এই জন্যই আমার কথা শুরুটা ছিল, দুনিয়ার ভিতরে দুনিয়া দ্বারা আপনি যতই দামি হন, এটা আমার বিষয় না। আমার বিষয় হলো যুবক আল্লাহর কাছে দামি কিনা, যুবক রসুলের কাছে দামি কিনা, পুরুষ আল্লাহর কাছে দামি কিনা, নারী আল্লাহর কাছে দামি কিনা। নাইলে বেলালের বাড়ি আমাকে কোনোদিন কাঁদাইতো না, আমাকে 6 বার কাঁদাইছে, 6 বার। আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেশে 6 বার গেছি, 6 বার। তাহলে রাবেয়ার বাড়ি আমাকে কাঁদাইতো না, রাবেয়ার বাড়ি ওই ইথিওপিয়া, আমি 6 বার গেছি ওইখানে, 6 বার। এরকম হাজারো কবর আমাকে কাঁদাইতো না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর 14 বছরের ছেলের কবর আমাকে কাঁদাইতো না। কমরু আইল্যান্ডে ওনার কবর আছে, মোহাম্মদ ইবনে উসমান ইবনে আফফান। এই 13 বছরের মাত্র যৌবনে পা দিছে, ওর কবর আমাকে কাঁদাইতো না। এরকম 1 কবর না, ফেরাউনের কৃতদাসীর কবর আমাকে কাঁদাইতো না। এরকম আবু তালেবের কবরও আমাকে কাঁদাইতো না। 1 বার না 100 বার কাঁদাইছে। আবু তালেবের কথা মনে উঠলে এমনও কান্না আসে যে মুহাম্মদুর রাসূলুল্লাহকে 44 বছর 10 দিন বুকে রেখা পারলেন, বাপের চেয়ে স্নেহ বেশি দিয়া পারলেন। যেই চাচা স্নেহ মায়া মমতার হক আদায় করে দিলেন, 5 বছর অবরুদ্ধ জীবন কাটাইলেন বাতিজার জন্য। আফসোস, আজকে তার দিকে তার কথা মনে উঠলে চোখে পানি আসে। আফসোস, সে আল্লাহর কাছে দামি হইল না। তাহলে আপনি দুনিয়ার কোন জিনিস দিয়ে দামি হবেন? এটাই বুঝাইতে চাইতেছিলাম। ভালো মতে বোঝেন, কাজে দিবে, নাইলে চলে যেতে হবে। ওই দিন বুঝলে কোনো কাজে দিবে না। আর কে কখন যাবো এটাও জানি না। আল্লাহ জানার সিস্টেম রাখেন নাই, কে কখন চলে যাবে কেউ বলতে পারে না। কারো বলার ক্ষমতা নাই কে কখন যাবে। এই জন্যই তো সূর্য আমাদেরকে সতর্ক করে। আজকে সূর্য সতর্ক করতে করতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে তুমি আর কোনোদিন আমাকে উঠতে দেখবে না। আজকে রাত্রেই তোমার শেষ। মাটি ডেলি আমাদেরকে সতর্ক করেন, তামশি আলা দহরি মাসিরুকা ফি বাতনি, আমার পেটে চলমান, অতি সত্বর তুমি আমার পেটে আসবে। এমনকি আমাদের পরিবেশের কুকুরগুলো পর্যন্ত আমাদেরকে সতর্ক করেন। আমি দেখি নাই, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কুকুর পর্যন্ত বলে, কুকুর পর্যন্ত বলে, আনকিদ নাফসাকা মিন গাদাবিল জাব্বার ফাইন্নাকা লা তুতি। আপনি ভাবতেছেন কুকুর কেউ কেউ করে? না না, এটা তার ভাষা। সে তার ভাষায় বুঝাইতে চেয়েছে, তুই আল্লাহর গজব থেকে তোকে বাঁচা, তুই আল্লাহর গজব সইতে পারবি না। সত্য এটা, চলে যেতে হবে। দুনিয়ায় দামি তো তাতে কি আসে যায়?
দামি তো ও যে আল্লাহর কাছে দামি, দামি তো ও যে রসুলের কাছে দামি। আর আল্লাহর কাছে যে দামি হবে সেই তো জান্নাত মিলবে। আল্লাহর কাছে যে দামি না তার তো জান্নাত মিলবে না। আর জান্নাত কি জিনিস সেটা তো জানি না, ধারণা নাই আমাদের। জান্নাত ভাবতেছি আমরা দুনিয়ার মতোই হইব, নাইলে একটু গুলশানের মতো হইব, নাইলে একটু বাড়িদারার মতো হইব, ঠিক না? নাইলে একটু ধানমন্ডির মতো, ঠিক না? কি নাইলে নিউ ইয়র্কের মতোই হইলো, ঠিক না? নাইলে প্যারিসের মতোই হইলো, হ্যাঁ আরো উন্নত। ধারণা তো নাই। ধারণা যদি থাকতো তাহলে যুবক 31st নাইট করতো কেন? ও 14 তারিখের আশায় আছে কেন? জানুয়ারিতে তো শুরু, ফেব্রুয়ারি 14 তারিখই তো 14 তারিখ হবে, ঠিক না? হ্যাঁ এখন থেকে প্রস্তুতি চলতেছে, ঠিক না? না চলতেছে না? মনে মনে চলতেছে। গত বছর দিছিলাম এই ফুল, গোলাপ দিতে পারি নাই বিদায় আমারে I.U লেখা দেয় নাই। দেখি এবার গোলাপটা দিয়ে I.U লেখা দেয় কিনা, ঠিক না? এই আকাঙ্ক্ষা অনেকজনে আছে। ও 14 তারিখ কেন উদযাপন করতো? ওর বেশভূষা এরকম কেন হইতো বলেন? ওকে তো জান্নাতে যাওয়ার জন্য মুসলমানের ঘরে পাঠাইছে। নির্বাচিত কে করছে? হ্যাঁ স্বয়ং আল্লাহ নির্বাচিত করছে মুসলমানের ঘরে। এখনো নির্বাচিত হয় নাই, কবে নির্বাচন হবে এটাও জানি না। এখনো নির্বাচিত হয় নাই, তারপরেই যে ভাব ভঙ্গি, মনে হয় বোঝেন নাই? কি রাগ হয়ে গেলেন? প্রত্যেক ওয়াজেই তো দেখি এখন এই যেই ভাব ভঙ্গি, যেই আপনাকে তো আল্লাহ নির্বাচন করছেন। কে? কার ঘরে? বুঝা গেল জান্নাত দিতে চায়, তাইলে কেন মুসলমানের ঘরে পাঠাইলো? ও তো জান্নাতই চিনে না। এই দুনিয়ার মতো পচা মাটি, জান্নাতের মাটি হবে মুস্কার আম্বরের, মুস্কার জাফরানের। দুনিয়ার বিল্ডিং, জান্নাতের বিল্ডিং হবে নিম্নমানের বিল্ডিং, 1 ইট সোনার 1 ইট রূপার। এই ছোট ছোট তালা, 1 তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত। বলবেন ছাদে যাবো কেমনে, ঠিক না? সুপার লিফট লাগানো আছে, চড়তে দেরি, এক টানে ছাদে পৌঁছাইতে দেরি করবে না। ওটা হাত দিয়ে বটন চাপতে হবে না, ওটা মন দিয়ে চলবে। সুপার অ্যাক্সেলেটর লাগানো আছে। অ্যাক্সেলেটর চিনেন? অ্যাক্সেলেটর সিঁড়ি, বৈদ্যুতিক সিঁড়ি, ওটা বিদ্যুৎ দিয়ে চলবে না, ওটা আল্লাহর কুদরত দিয়ে চলবে। এরকম একতলা বিল্ডিং না, হাফেজরা পাবে যেখানে কোরআনের আয়াত শেষ ওইখানে তালা শেষ। এরকম দুনিয়ার মতো ছোট বাড়ি, সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ বড়। কয় গুণ? বিশ্বাস হয় না? কেননা আল্লাহর রাসূল দেখা এসে বলছে। আবার কেউ কেউ বলে এত জায়গা কই পাইব, আরে লয়েন আমি জায়গা দেখায় দিই। ওর বিজ্ঞান দিয়েই দেখায় দিব জায়গা, কোরআন হাদিস দিয়া না। ওর বিজ্ঞান দিয়েই দেখায় দিব জায়গা। সূর্য কয় গুণ বড়? 13 লক্ষ। 13 লক্ষ করে ভাগ দেন 10 দিয়ে, দেখবেন কত মাসের জায়গা হয়। মনে হয় বোঝেন নাই? ওটার পাশে একটা আছে অ্যান্ড্রোমেডা নক্ষত্র, ওটা সূর্যের চেয়ে 50 লক্ষ গুণ বড়। কত? যদি সূর্যের চেয়ে 50 লক্ষ গুণ হয় তাহলে দুনিয়ার চেয়ে কত লক্ষ গুণ? গুণ দিয়া দেখেন। ওটার পাশে একটা আছে বেটেল জেস, এটা সূর্যের চেয়ে 100 কোটি গুণ বড়। কত? এরকম 10টা আমি শুনাইতে পারবো, 10টা। ওই 10টার ভিতরেই বর্তমান 800 কোটি মানুষে 10 গুণ করে দিয়েও
আরো জায়গা থেকে যাইব, আরো 800 কোটি ঢুকবো সৌরজগতে, আর যেতে হইব না। এত জায়গা আল্লাহ পাইব কই, ঠিক না? তো যেটা বুঝাইতেছিলাম ভালো মতে বুঝেন, কিন্তু সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার কয় গুণ বড়? কয় গুণ? 10 গুণ বড়। জান্নাতের কোনো গাছপালা কাঠের নাই, সব সোনা। আজকে সব ফলে কিসের গাছে? আরে বলেন না, সবকিছু ফলে কিসের গাছে? কাঠের গাছে, ঠিক না? আম ফলে কিসের গাছে? কাঁঠাল ফলে, আপেল ফলে, সব গাছের গাছে ফলে। জান্নাতে সব ফলবে সোনার গাছে, রূপার গাছে, জবরজুদের গাছে, চমররুদের গাছে, ইয়াকুতের গাছে, মারজানের গাছে, মুক্তার গাছে, হীরার গাছে। সত্য দেখা বলতেছি, না দেখা না। বোঝা মানেন, কাজে দিবেন। জান্নাতের ফুল হবে সব সোনার লতায়। আজকে তো এমনি পানির লতা, এগুলা সোনার লতায় করবে, সোনার লতা। এই জন্যই তো কাঠের কেজি কয়েক টাকা, 15 টাকা, ঠিক না? এই জন্যই একটা স্বাদ, একটা মজা, একটা গ্রাম। আর জান্নাতের ফলে প্রত্যেক কামড়ে 70টা মজা, 70টা রং, 70টা গ্রাম হবে। প্রত্যেক কামড়ে কামড়ে পাল্টাবে। বলবেন এটা সম্ভব কি করে? কেন? সোনার কেজি কত? সোনার কেজি কত? আচ্ছা ধরলাম 1 কোটি। কাঠের কেজি কত? 15 টাকা। এই জন্যই তো একটা, আর ওটা 1 কোটি টাকা কেজি। এই জন্য এটা কামড়ে কামড়ে চেঞ্জ হবে। সব ফার্নিচার সোনার হবে। কোন লোহা লক্করের ফার্নিচার জান্নাতে নাই। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। সুতা দিয়া কোনো কাপড় বানাবে না। আল্লাহ নূর দিয়া সুতা বানাবে, ওটা দিয়া কাপড় বানাবে না। আলো দিয়া যদি বানাইতো তাহলে আলোর ভিতরে হিট আছে। এই যে ধরেন এটা গরম লাগবে, নূরের ভিতরে কোনো হিট নাই। নূরের ভিতরে কোনো কি নাই? হিট নাই। ওটা গায়ে দিলে গরম লাগবে না, হিট হবে না। ডেলি 70 বার চেঞ্জ করবে। যেটা একবার করবে, ওয়ান টাইম ইউজ। ডেলি 70 জোড়া কুদরত দিয়ে বানায় পাঠাবে, কোনো দর্জির হাত লাগবে না। মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। 3 কিলোমিটার ঘেরের কুচি থাকবে, মেলবে এরকম 3 কিলোমিটার ছড়াবে। ডেলি 70 হাজার আইটেম খাবে। কোন বাবরচি পাক করবে না, কুদরত দিয়া পাক করবে। যেরকম এইখান থেকে খাওয়ার জন্য গুলশানে যায় বুপে খাইতে আসে, কিছু চেহারা তো দেখতেছি, চেহারা কয় বুপে যায় খায় বা খাইছে, কিছু চেহারা দেখা যাইতেছে। জান্নাতের বুক থাকবে 70 হাজার আইটেম খাবে এক এক বছর। জান্নাতে কোনো পেশাব নাই, পায়খানা নেই। লা ইয়াকুলুন ওয়ালা ইয়াতাকাব্বাতুন। বলবে খালি হবে কেমনে? খাবে, ঢেউ দিবে আর খালি হয়ে যাবে। খাবে যত ঘ্রাণ যুক্ত, এর চেয়ে বেশি ঘ্রাণওয়ালা হয়ে বাড়ি হবে। দুনিয়াতে যত দামি খায় তত বেশি দুর্গন্ধ হয়, আর যত সাদা সিধা খায় দুর্গন্ধ তত। জান্নাতে যত খাবে তত দুর্ঘ্রাণ সুঘ্রাণ বাড়বে, কমবে না। ডেলি 70 হাজার আইটেম খাবে। যা চাবে তা মিলবে, যা চাবে তা মিলবে। যুবকরা ভাবতেছে মা তাশতাহি আনফুসুকুম,
চাইতে 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 ভাবতে 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 আশা করতে করতে একদিন আমাদের আশা শেষ হয়ে যাবে। তখন আল্লাহ বলবে এখন শুরু হলো ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআন বিমা কানু ইয়ামালুন। তোর চাওয়া শেষ, আশা শেষ, এখন আমাদের দেওয়া শুরু হলো। এখন আল্লাহ দিতে থাকবে। চিরদিন যুবক থাকবে, কোনোদিন বৃদ্ধ হবে না। আনতাশিবু ফালা তাহরামু আবাদা, আনতাশিবু ফালা তামরাদু আবাদা। চিরদিন সুস্থ, কোনোদিন অসুস্থ হবে না। আনতাহইয়াউ ফালা তামুতু আবাদা। চিরদিন জীবন, মৃত্যু কোনোদিন হবে না। আনতানআমু ফালা তাইয়াস আবাদা। চিরদিন নিয়ামত বাড়তে থাকবে, কোনোদিন কমবে না। 10টা শারীরিক গুণ দিবে। কয়টা? 120 ফিট লম্বা আদম আলাইহিস সালামের মতো, আলা হুসনি ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ, আলা মিলাদি ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো 33 বছর বয়স, আলা কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের মতো শক্তি, আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক, আলা সাউতি দাউদ, দাউদ আলাইহিস সালামের মতো সিঙ্গার। সিঙ্গার ছিলেন গায়ক। দাউদ আলাইহিস সালামের মতো গলার আওয়াজ। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। এই জন্যই তো বলি দুনিয়ায় 14 তারিখ কয়বার হয়? জান্নাতে ডেলি হবে 100 বার, 100 বার। কেন আজকে যৌবন কয়জনের? একজনের। এই জন্য বৎসরে আসে কয়বার? তখন 100 পুরুষের যৌবন শক্তি হবে, ডেলি 100 বার আসবে। একটু পর পর ফোন করবে, একটু পর পর ভিডিও কল, তার ইলাইয়া, আমার কাছে আয়, দেখা যায় আল্লাহ কি বানায় রাখছে, কেমন ডিজাইন দেখা যায়। তুমি দেখবা, হাসবে। আল্লাহ রসুল আজকে বলছে, এক দাঁতের আলো বলছে, লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা। একটা দাঁত বাহির করে যদি হাসি দেয়, দুনিয়াটা আলোতে ফকফকে হয়ে যাবে। 32টা দাঁত বাহির করে হাসবে আর তোমাকে ডাকবে, আয় তাল ইলাইয়া, আয় না আমার কাছে, আয় আমার কাছে। কি দিয়া বানাইছে জানো? হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাপ পর্যন্ত সাফরান দিয়া, চেহারাটা বানাইছে হোয়াইট কাপুর দিয়া, 120 ফিট লম্বা, চুল দিয়ে 120 ফিট লম্বা হবে। 3 কিলোমিটারের লেহেঙ্গা খালি ঘুরাইতে থাকবে তোমার সামনে দিয়া, যেখানে তাকাইবা ওইখানে তোমার ছবি দেখা যাবে। আল্লাহ রসুল পায়ের রূপ বলছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউস শাম, পাও খুলে দিলে সূর্য আলো হারায় ফেলবে। তাইলে গালে কত রূপ হবে, শরীরে কত রূপ হবে। আল্লাহ রসুল থুতুর বর্ণনা দিছে, লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আদবা, 7 সমুদ্রে থুতু দিলে পানি মধুর মতো মিষ্টি হবে। 4টা ঘ্রাণে সারা জগৎ মোহিত হবে। ওই ঠোঁটে কিস নিলে কেমন মজা লাগবে। ঠোঁটে ঠোঁট লাগাইলে কেমন মজা লাগবে বলো না। যুবকরা মনে হয় সময় বুজুর্গ হয়ে যাবো, ঠিক না? চিনি তোমার ঘরে আমি বয়া ফেলবো, বইলা দিব সবাই রে। হ্যাঁ, 2 বন্ধু 3 বন্ধু নাচ দেখতে দেখতে একটা আরেকটা দেখছস, ওরা কয় ম দিয়া, আমি কইলাম চ দিয়া, জিনিসটা কেমন দেখছ? ওরা কয় ম দিয়া, ম দিয়া। কি দিয়া কয়? ম দিয়া কয়, মালটা দেখছস। আর চুষে উঠতে দেরি হয় না, কিন্তু মোবাইলে তো হাত ঢোকে না। এটা নাচে কোথায় এটাও জানে না, তো মোবাইলে টাচ করে মজা লাগে। যারা আজকে মোবাইলে টাচ করে মজা লাগে, ওরা কালকে পাইলে বুঝি ঠোঁট ছাড়বো, ঠিক না? তো 40 বছর আগে ছাড়বো না, যতই সুফিগিরি দেখাক না কেন। হাদিসের কথা, 40 বছরের আগে ছাড়বো না। 40 বছরও মনে হবে 40 সেকেন্ড। তারপরে গালে চিমটি দিবে আর বলবে খালি ঠোঁটই দেখবি, আর কাহিনী শরীরে নাই। চোখে কি দেখোস না? কাওয়া ইবা তরাবা তর্জমা করলাম না, হুজুররা তর্জমা বোঝে।
ওইটা কি চোখে দেওয়াস না? দেওয়াস না আল্লাহ কি বানায় রাখছে তুললে যা চোখ কামড়ায় খুলে দেখাই। ওইটা বানায় রাখছে আল্লাহ। ঘন্টায় ঘন্টায় তোমার কাছে কয়েকবার ভিডিও কল আসবে, বলবা এত দূরে যাবো কেমনে, বাইক রেখা দিছে সুপার বাইক, ইয়ার কাপুর রাকিব ওইসির ওয়াইসুইয়া শাহ চড়বে আর চোখের পলকে যায় নেওয়া যাবে। ওয়ালাহু আজলিহাতান, দুইটা ডানা আছে। ওয়াফিল জান্নাতি লাখাইলা, জান্নাতের ভিতরে ঘোড়া আছে। মিন ইয়াকুতাতিন হামরা, লাল টকটকে স্টার রুবি দিয়া বানাইছেন। লাহু আজলিহাতান, দুইটা ডানা আছে। ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চড়বে আর চোখের পলকে যায় নেওয়া যাবে। আর গলায় গলা লাগবে, লেগেই কইব আনা হুব্বুক। ওইটা আগে বলবে আমি তো তোর ভালোবাসা, আনতা হুব্বি, তুই আমার ভালোবাসা। লিমাযা আখারতা, কবির থেকে যৌবন লয়ে বসে আছি, তুই কই ছিলি এতদিন? তো তুমি হাসবার বলবা এত দেরিতে ফোন করলি কেন, আগে করতি আয়া পড়তাম। ওইরা ওই জান্নাত মিলবে, ওই জান্নাত যা যাবে তা মিলবে। নাচ 40 বছর টানা নাচ হবে। যে তোমার সামনে নাচবে ও তোমার হয়ে যাবে। 40 বছর নাচ শেষ হবে, বলবে খালি নাচি দেখবি আর কাহিনী বুঝি নাই, চল কাহিনী দেখাই তোরে। মনে হয় বোঝে না, ফিডার খায়। হ্যাঁ, 40 বছর টানা গান হবে। নাচবে যখন পায়ের জঙ্গলার থেকে 1 লক্ষ কালার বাহির হবে। এক এক পায়ের থেকে 1 লক্ষ কালার, পুরো জান্নাত কালারে আলোকিত হবে। হ্যাঁ, হইতে পারে এরকম, হইতে পারে হাদিসে আছে এরকম হইতে পারে। উপরের দরজা নিচের দরজা জান্নাতীরা জিজ্ঞাসা করবে এই আলো আর এরকম গান করছে গান। তো উপর দরজার নর্তকী নাচতেছে বাদশার সামনে, ওইখান থেকে এত বড় মর্যাদা পাইল কি করে? তোমার থেকে একবার সুবহানাল্লাহ বেশি পড়ছে। ওই জান্নাত গান হবে, নাচ হবে। এখানে আসে কক্সবাজার জুতা দেখাইছে, জুতা মনে হয় বোঝে নাই, বারবির জুতা বেশি তাকাইছে, গোসল করতে নামে না, বারবার তাকাইছে, উঠা কইছে জুতা লয়া কইছে তোর মা বোন নাই, আরেকবার দেখলে সাইজ। জান্নাত তো সৈকত আছে, আল্লাহ বানায় রাখছে। দুনিয়ারটি ডানা কাটা কি কি ডানা কাটা কেন জানো? যারে 1000 মাইসে ডেলি দেখে ওর ডানা থাকে করতে পারে। আমারে পূজা, আরে পূজাও না আমার, ওর ডানা করতে থাকে। কেননা যেই যুবকই দেখছে ও 26 কোটি ক্যামেরা দিয়ে দেখছে, ঠিক না? কয় কোটি ক্যামেরা? 26 কোটি ক্যামেরা রে আছে না, রে বোঝো, ফ্রিকুয়েন্সি আছে না, মোবাইলের তো ফ্রিকুয়েন্সি আছে, ঠিক না? রে আছে, ঠিক না? তো তোমার চোখের রে নাই? 1000 মানুষ যারা সারাদিন দেখে ওর ডানা থাকে করতে পারে। জানালা তো জান্নাতের না, জিন দেখছে না, ইনসান দেখছে না, ফেরেশতা দেখছে, কেউ দেখে না। তোমারটা তুমি দেখবা। সৈকত আছে জান্নাতে দুইটা, চোখে চোখ লাগবে, তোমার বুকে লেগে যাবে। হ্যাঁ, আর বলবে আমি তোমার জন্য চিরদিন, আল্লাহ তোমার জন্য বানায় রাখছে। দেরি করলি কেন? এই জন্য জান্নাতি সকালে এক জায়গায় যাবে, বিকালে এক জায়গায় যাবে। প্রতিদিন সকালে বলবে ইনতালিকু বিনা ইলা বাইদাজ, বিকালে বলবে ইনতালিকু বিনা ইলা বাইদাহ, চলো বাইদাকে নিয়ে চলো, বলো বাইদাকে নিয়ে চলো। এখানে আড্ডা হবে, আড্ডা। সমুদ্রের মাছ, সৈকতের মাছ এইসব পরিচয় দিবে, খাবি? এমন পরিচয় দিবে, মলম বেচুন না। আর কি মলম বেচুন না? ফুটপাতে বেচে না ওষুধ, স্লিপচার দিতে দিতে যার ওষুধ না, অসুখ নাই, ওরও অসুখালা বানায় এর চেয়ে কুঠি গুণ পরিচয় দিয়া তোমাকে পাগল বানায় ফেলবে, আর শক্ত পরিচয় দিবে। জানিস আমি কোন জায়গায় লালিত পালিত, খাবি? যেইভাবে খাইতে যাবে ওইভাবে চলে আসবে। অতিথি পাখি উঠতে উঠতে আসবে, প্রথম ডানা নাড়বে, ওইটার থেকে 1000 আইটেম খানা করবে, খাবে, তারপরে বলবে আমাকে খাবি?
তারপরে পরিচয় দিবে, পরিচয় দেওয়ার পরে মুখে জিহ্বায় পানি চলে আসবে, চিমনে খাইতে যাবে ওইখানে চলে আসবে, গিরিল যাবে তো গিরিল, শিরিল যাবে তো শিরিল, কাবাব যাবে তো কাবাব, টিক্কা যাবে তো টিক্কা, যেরকম যাবে ওরকম হয়ে চলে আসবে। আড্ডা শেষ হবে, বস যেটারে চোখে লাগছে ওটারে লয়া জান্নাতে চলে আসবে। হ্যাঁ, প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, কেমন হবে? আর একটু ভাবেন না, কার দাওয়াত? কার দাওয়াত? আল্লাহ চিনেন? হ্যাঁ, কোন আল্লাহ? যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুমিন, যিনি মুহাইমিন, যিনি আজিজ, যিনি জব্বার, যিনি মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈদুশ শাহীদুল আকুল ওয়াকিলুল কবিতুল মতিনুল ওয়ালিদুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বারু আল তাওয়াব আল মুনতাকিম আল আফু আল রাউফ মালিক আল মুলক আল জালাল ওয়াল ইকরাম আল মুহসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু ৯৯ পদের মালিক আল্লাহ দাওয়াত খাওয়াবে। কত কোটি আইটেম হবে, কুদরত দিয়ে পাক করবে, কোনো বাবরচি সাবরচি না। যেমন আমাদেরকে কুদরত দিয়া বানাইছেন, পাকও কুদরত দিয়া করবে, শুধু খাওয়াবে না, তারপরে আল্লাহ পোশাক পরায় দিবে। প্রতি শুক্রবারে একটা বিশেষ পোশাক পরাবে, বিশেষ ডিজাইনে, হয় না জীবনে দেখছে না জীবনে দেখবে, এমন পোশাক পরাবে প্রতি শুক্রবারে। তারপরে আল্লাহ শুকরান লাগায়, তারপরে আল্লাহ কুদরতি হাতে গ্লাস নিয়া ফাসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, আল্লাহ শারাবান তাহুরা প্রত্যেককে পান করায় দিবে। আর জিজ্ঞাসা করবে ইউহাদিরুহু মুহাদারা, জিজ্ঞাসা করবে কেমন আছিস, তারপরে গিফট দিবে, এত গিফট দিবে, পুরস্কার দিবে, সারা দুনিয়ার ট্রাক জমা করলে একজনেরটা নেওয়ার জন্য যথেষ্ট হবে না। ফেরেশতারা জান্নাতে পৌঁছায় দিবে, তারপরে ঢুকবে বাজারে, ছবির জায়গায় ঢুকবে, যেখানে প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে। ছবি দেখলে নিচে লেখা থাকবে তুমি এই রূপ পছন্দ করলে আমি তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি। পছন্দ হইতে দেরি, ওরকম হইতে দেরি হবে না। মহিলা আলাদা, পুরুষ আলাদা। আপনি বলবেন একজন আরেকজনে চিনবে কি করে? এই জন্যই তো দুনিয়াতে ব্লুটুথ আর শেয়ার হিট আল্লাহ দিয়া দিয়েছেন। হ্যাঁ, আমি চেঞ্জ হব, আমার ছবি ওনার কাছে চলে যাবে, উনি চেঞ্জ হবে, আমার কাছে চলে আসবে, বাহির হইয়া কিনাকাটি শেষ। দুনিয়ার কিছু লোক আছে যাবে টাকা রাখতে হয় না, ওদের কাছে প্লাস্টিক আছে, প্লাস্টিক চিনেন? হ্যাঁ, খালি পাঁচ করে দিয়া বাইরে যায়, ঠিক না? আর ডাইনে বামে দেখে কে ওনার দিকে তাকায় তাকায় চাইতেছে, একটা পাবনা কাঠ দিয়া। হ্যাঁ, কি পাবনা? তো জান্নাত তো এরকম কিনবে, টাকা পয়সা লাগবে না। টাকা পয়সা লাগবে না, যা মনে চায় তা কিনবে, শুধু কাঠ ছোঁয়া ছোঁয়া দিবে। জান্নাতের কাঠ থাকবে না, ওটা খালি টাচ করায় দিবে। তারপরে বাইরে দুইজনে দুইজনের হাতে ধরে চলে যাবে। যুবক সব রাখা আছে, এটার নামই দাম। ওটাই আল্লাহ দিতে চেয়েছিল তোমাকে আমাকে, এই জন্যই তো মুসলমানের ঘরে অস্তিত্ব। ওই জান্নাত দিতে চান, যেটা সামান্য একটু বর্ণনা দিলাম, সামান্য কি সামান্য বর্ণনা দিলাম, সামান্য
70,000 মন্ত্রী পরিষদ হবে সবাই, প্রত্যেকের জান্নাতে 70,000 ফেরেশতাদের জন্য মন্ত্রী পরিষদ। একটা দরজা থাকবে, নাম থাকবে বাবুস সালাম। আল্লাহকে যখন দেখতে যাবে তখনই খুলবে, আর আল্লাহকে দেখবে আর কথা বলবে। মজা নেওয়ার জন্য একটা দরজা থাকবে দোজখের দিকে। আমাদের যুগে যারা ছিল, যদি জানতে চায় ওরা কোথায় আছে, তো ওই দরজা খোলার সাথে সাথে দেখবে কোথায় আছে দোজখে, তো মজা নিবে। কিরে, দুনিয়ায় না তোকে তাফালিং এর ঠেলায় রাস্তা দিয়েও হাঁটা যেত না, তুমি এইখানে কেন? আপনাদের তাফালিং এর ঠেলায় রাস্তা দিয়ে তো হাঁটা যেত না, আমরা তো দেখি তাফালিং এর অবস্থায় ওয়াজ পর্যন্ত করা যায় না। জিজ্ঞেস করবে এইখানে কেমনে আইলেন, কই আপনার পিছে না ছিল, সামনে না ছিল? হ্যাঁ, মাঝে মাঝে তো দেখি যারা লোকে থাকে একটু উল্টা পাল্টা হলে একজন আর একজনের টকটকি দেয়, নেতারে কম না হুজুরে দৌড়া ফেলাই। জিজ্ঞাসা করবে এইখানে কিভাবে আসলেন, কারণ বলবে মা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন। গরিব দেখলে ভালো লাগতো না, সত্য এটা। বিনোদন করার জন্য থাকবে, আর হুরুল আইন ঢোকার জন্য একটা বিশেষ দরজা থাকবে। হুরুল আইন, এক হুর, হায় হায় হায়। এই জন্যই তো যুবক পাগল হয়েছিল, মনে উঠলো এই জন্য বলতেছি। ইমাম কুরতুবী লেখছেন রহমতুল্লাহি আলাইহি, এক যুবক সারা রাত্র রোজা রাখে, সারা রাত্র ইবাদত করে, সারাদিন রোজা রাখে। ঘরানারা বুঝেছে এরকম করিস না, তার ছিড়ব। বন্ধুরা বুঝেছে এরকম করিস না, তার ছিড়ব। প্রতিবেশীরা বুঝেছে বেটা এত করিস না, তার ছিড়া দিব। একদিন সকালে রাস্তা দিয়ে দৌড়াইতেছে আর বলতেছে আইনা 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 কই, কি আইনা কোথায়? তো বাড়িওয়ালারা কয় ছিড়ছে তার, বন্ধুরাও কয় ছিড়ছে তার, প্রতিবেশীও কয় ছিড়ছে তার। নাহলে রাস্তা দিয়ে দৌড়ায় আর এটা বলে। জিজ্ঞাসা করছে কিরে কোন আয়নার কথা কস? আয়না 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 কোথায়? কয় শোন, সকালে একটু ঘুমাচ্ছিল, স্বপ্নে দেখলাম এক বাগান, ফলে ফুলে বলা যায়, বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। তার ভিতরে এক ঝর্ণা প্রবাহমান ছিল। ওইখানে যেই মেয়েরা পানি ভরতে ছিল, ওদের রূপের বর্ণনা কোনো সৃষ্টির দেওয়া সম্ভব না। আমি ওদের কাছে যেতেছিলাম মতো ওরা বলতেছিল আইনার জামাই আসতেছে। তো আমি বললাম তোমাদের ভিতরে আইনা কে? আমরা কোথায়, আমরা তো ওর সেবক, ওর সেবায় নিয়োজিত, ও তো আগে। কয়েকটু জোর কদমে হাঁটতে শুরু করলাম, যে দেখলাম দ্বিতীয় বাগান, প্রথম বাগানের চেয়ে লক্ষ কোটি ফুলে ফলে ভরা। ওইখানেও একটা ঝর্ণা প্রবাহমান, ওর ভিতরে মেয়েরা পানি ভরতে ছিল। প্রথম মেয়েদের যে অবর্ণনীয় গুণ সুন্দরী। যখন কাছে গেলাম তো ওরাও বলতেছিল আইনার জামাই আছে। ভাবলাম ওদের ভিতরে কেউ হবে। জিজ্ঞাসা করলাম তোমাদের ভিতরে কে? আমরা কোথায়, আমরা তো সেবক, তো আরো আগে। মন আর মারল না, ছুটলাম, দৌড় শুরু করলাম। যা দেখলাম আরেক বাগান, হীরার খচিত একটা ঘর বানানো, হীরা দিয়া। গেইটে একজন দাঁড়ানো আছে, দ্বিতীয় দলের চেয়েও কোটি গুণ বেশি সুন্দরী। ভাবলাম এটাই হবে। লাভ দিয়ে ধরতে চাইলাম, পরে থামায় বললো আমি না আমি না, আসলটা ভিতরে হয়ে গেছে। যেটার জন্য তুমি আসছো এটা ভিতরে। বলে তাকায় দেখলাম হীরার দোলনায় দোল খাইতেছে। তিন দলের চেয়ে রূপের বর্ণনা কারো দেওয়ার ক্ষমতা নাই। চাপ দিয়ে ওর গলায় ধরতে চাইলাম, ও থামায় বলল থাম, আজকে ইফতার তুই আমার কাছে করবি, তোর ইফতারের ব্যবস্থা হইতেছে। কাহিনী শোনাইলো, একটা চিৎকার দিল আর চান বাহির হয়ে চলে গেল। এটা হলো দাম যুবক।
যেটা দাম তোমরা দেখতেছো আজকে ওটা দাম না, তোমরা তো দাম টোকাইতেছো বাবার মধ্যে, ঠিক না? নাইলে টাইলের মধ্যে, ঠিক না? নাইলে চুলের কাটিং এর মধ্যে, ঠিক না? আচ্ছা বলো তো, রাগ হয়ে যাবে তোমরা? এই অঞ্চলের নাম কি? থানা কোনটা? আচ্ছা কত তোমাকে চুলের স্টাইল দেখে আজ পর্যন্ত কালীগঞ্জের কোন মেয়ে কইছে আই ডট ডট ইউ? বরং কত মেয়ে তো পিছের টিটকারি করলো, কিরে কাবুয়া কাটিং বই পাইলি, পার্টি বয়া তোরে কে কেটে দিল, ঠিক না? হ্যাঁ স্টাইলে কাটো কেন? তোমাদের দাম দেখাইলাম তো আমি। এটা তো মুসলমানের দাম, এটা তো উম্মতে মুহাম্মাদির দাম। আল্লাহ তো উম্মতে মুহাম্মাদি বানায়া আরো কপাল খুলে দিলেন, এত বড় খুললেন যে হায় হায় দুনিয়ার সমগ্র সৃষ্টি মিলেও যদি মাপে তো উম্মতে মুহাম্মাদির কপাল মাপতে পারবে না। আপনার বিশ্বাস হয় না? হ্যাঁ, কেমন বড় কপাল, আল্লাহ কুদরতি হাতে আপনাকে বাছাই করলো। ওয়াজে তাবাকুম, আমি কোরআন দিতেছি, কুদরতি হাতে আল্লাহ বাছাই করলো আপনাকে। কুনতুম খায়রা উম্মাহ, শ্রেষ্ঠত্বের মুকুট লাগাইলো আপনার মাথায়। কেমন বড় কপাল আপনার। বলেন কেউ আল্লাহর সাথে কথা বলে এটা বড় না আল্লাহ কারোর সাথে কথা বলে এটা বড়? আল্লাহ কথা, আল্লাহ বলে এটা বড়। কত বড়? আরে মাইবা কর না, কত? এইখান থেকে চিটাং পর্যন্ত কত বড়? আরে অনেক অনেক খালি করতেছেন, কত বড়? ও বর্ণনীয় গুণ বড়। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন, কোরআন দিছেন আল্লাহ এই জন্য যে আপনার সাথে কথা বলবেন। আপনার ভাগ্য কত বড়, কোরআন দিছে আপনার সাথে কথা বলার জন্য। কোরআন কালামুল্লাহ, আল্লাহ আপনার আমার সাথে কথা বলেন। উম্মতে মুহাম্মাদি হইছেন বিদায় না আপনি কোরআন পাইছেন। আল্লাহ আপনার সাথে কথা বলতে চায়, কিন্তু পোড়া কপাল হইলে তো হইলেই এরকম, অবাধা যেদিকে তাকায় সাগর শুকায় যায়। আমাদের কপালে শোভা পায় না, এই জন্যই তো 90 জন কোরআন পড়তে জানে না আমার সমাজে। শতকরা 90 জন কোরআন পড়তে জানে না। পড়তে না জানে আফসোস নাই, যদি ডেলি সকাল বিকাল কোরআনটাকে একটা চুমা দিত। একটা চুমাও তো সকাল বিকাল দেয় না। কয়জন দেয় বলো যে সকাল বিকাল কোরআনকে 2 বেলা চুমা দেয়? কয়জন যুবক আছে ডেলি একবার দেয়? কয়জন যুবক আছে সপ্তাহে একবার দেয়? কয়জন যুবক এখানে আছে মাসে একবার দেয়? কয়জন যুবক এখানে আছে বৎসরে একবার দেয়? কোরআন তো চুমাই দেয়, ও দামি হবে কি করে? উম্মত বানায় তো দামি বানাইছিলেন আপনাকে। আল্লাহ কথা বলতে চায় আল্লাহ। আবার উম্মত আল্লাহর কাছে অভিযোগ করছে মনে মনে, আল্লাহ আপনি তো কথা বলেন, আমার সাথে কালাম দিলেন, আমারও তো কথা বলতে মনে চায় আপনার সাথে। আল্লাহ বলে তুই কথা বলতে মনে চায়, তাহলে তোরে নামাজ দিলাম, মুসল্লি উনাজি রব্বা, নামাজি আল্লাহর সঙ্গে কথা বলে, বুখারী শরীফে আছে। তোরও কথা বলার সুযোগ করে দিলাম, কিন্তু 90 জন তো আজান হইলেও মসজিদে আসে না। আল্লাহ তো কথা বলার জন্য ডাকে, ফজরে কথা বলার জন্য ডাকে, সেই আশায় কথা হইলো, রাতটা পার হয়ে গেল, তোর আর আমার কথা হইলো না, আয় না দুজনে একটু কথা বলি না। আবার দুপুরে ডাকে, সেই সকালে কথা হইলো, এখন তো দুপুর হয়ে গেল, আয় না দুজনে একটু কথা বলি না। আবার বিকালে ডাকে, সেই দুপুরে কথা হইলো, এখন তো বিকাল হয়ে গেল, আয় না দুইজনে কথা বলি না। আবার মাগরিবে ডাকে, সেই বিকালে কথা হয়েছে, এখন তো সন্ধ্যা হয়ে গেল, আয় দুইজনে একটু কথা বলি। এশারের সময় ডাকে, আয় না একটু পরে তো ঘুমায় যাবি, উঠাইলে না উঠবি, নাইলে তো উঠা আর হবে না, আয় দুইজনে কথা বলেই ঘুমাই। যদি তুই চলেও আসস তো আমি যেন বলতে পারি আমার সাথে কথা বলে আসছে। আমার কাছে
রাখো, আমার কাছে রাখো, আমার সাথে কথা বলে আসছে। আল্লাহ তো কথা বলতে ডাকে, তারপরেও আসে না। আপনি দামি হবেন তো হবেন কি করে? এই জন্যই তো কোরআন বলছে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি কিনতে চাই, দামি বানাইতে চাই। শুরু আমার এখানেই ছিল দুনিয়ায়। দুনিয়া দ্বারা আপনি যতই দামি হন আমার কোনো আসে যায় না। আমার বিষয় হলো আমি আপনি আল্লাহর কাছে দামি কিনা, রসুলের কাছে দামি। কেননা কবরের সর্বপ্রথম যে প্রশ্ন হবে, মৌলিক প্রশ্ন যেটা কবরের, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা কবরের, আসল প্রশ্ন যেটা কবরের, এটা যদি ওকে হইলো বাকি দুটো আর জিজ্ঞাসা করবে না। এটা যদি না পারলো তাইলেও বাকি দুটো জিজ্ঞাসা করবে না। ইমাম বুখারী লেখছেন, মুসলিম লেখছেন, এই জন্য আমি বলতেছি কবরে প্রথম প্রশ্ন হবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি লিমুহাম্মাদ। কিতাবুল জানায়েজ উঠায় দেখেন, তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে কতটুকু আদর্শবান ছিল, আগে এটা বলো। ওনার আদর্শে কতটুকু আদর্শবান ছিল, ওনার সাথে তোমার পরিচয় কতটুকু ছিল, পরিচিতি কতটুকু ছিল, মহব্বত কতটুকু ছিল, ভালোবাসা কতটুকু ছিল, ওনার আদর্শে তুমি কতটুকু আদর্শবান ছিল, ওনার অভ্যাসে তুমি কতটুকু অভ্যস্ত ছিল, ওনার ব্যাপারে তুমি কি ধারণা রাখতা, ওনার ব্যাপারে তুমি কি বলতা, ওনার সম্বন্ধে তোমার কি বলার ছিল, কি বলতে থাকতে তুমি। এই শুধু প্রথম প্রশ্ন হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে। ওই রসুলের উম্মত তো বানাইলেন আপনাকে দামি বানানোর জন্য। কেমন দামি বুঝাবো জানি না, তুলনা করতে পারবেন কিনা। এত দামি বানাবে, এত দামি যে কিয়ামতের দিন আপনাকে কিয়ামতের মাঠে দাঁড়াইতে দিবে না। কেননা আসামি আর সাক্ষী এক জায়গায় দাঁড়ায় না, এটা দুনিয়ার কোনো নিয়ম নাই। সাক্ষী তো সব সময়, আরো যদি রাজ সাক্ষী হয়, সরকারের পক্ষে যদি রাজ সাক্ষী হয়, তাহলে ওইটার ভ্যালু তো আরো বেশি। ও তো জজের পাশে দাঁড়ায়, ওর চতুর্দিকে পুলিশ থাকে, সরকার ওকে সমস্ত কিছু দায় দায়িত্ব সরকার নেয়। আপনিও তো কিয়ামতের দিনে আল্লাহর পক্ষের রাজ সাক্ষী। আপনি মাঠে দাঁড়াবেন তো দাঁড়াবেন কি করে? কুরআন বলে সুহাদা আলান নাস, কিয়ামতের দিনে উম্মত সমস্ত উম্মতের বিরুদ্ধে আল্লাহর পক্ষে, নবীদের পক্ষে রাজ সাক্ষী হিসাবে দাঁড়াবে। না মুসা নূহ আলাইহিস সালামের কিসসা বুখারীতে নাই? আছে? ভুল বলতেছি? হ্যাঁ, আপনি তো আল্লাহর পক্ষে, আপনি মাঠে দাঁড়াবেন করতে, আপনাকে তো ইমাম আবু আল জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি লিখছে আপনি আল্লাহর পাশে স্টেজে দাঁড়াবেন। স্টেজে আপনার স্টেজে দাঁড়ানো দেখেই দুনিয়া বুঝা যাইব আপনি কে। হিসাব কিতাব তো এই উম্মতের একটা ফর্মালিটি। কি 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 ফর্মালিটি? নাইলে আম্মাজান কেন জিজ্ঞাসা করতেছেন? কোরআনে তো বলছে হিসাবান ইয়াসীরা। নাইলে বয়সের দাম দিত কেন? আল্লাহ উম্মতের বয়সের দাম দিছে। কি দাম জানেন? 40 বছর পর্যন্ত যদি আল্লাহর হুকুম মানার মাধ্যমে পৌঁছলো তো 3টা রোগ আর হবে না, পাগল, শ্বেতরোগ, কুষ্ঠরোগ। 50-এ পা দিলে আর কঠিন হিসাব হবে না। ইদা বালাগা 50 হিসাবা ইউহাসাবুহু হিসাবান ইয়াসীরা। এই জন্য কোন মুসলমান যুবক তোমাদের পায়ে হাত দিয়া বলি, বেশি বদমাশি করো না। বদমাশি হতো বেশি, আল্লাহর খোদার দ্রোহী হইও না, বেশি নাফরমানি করো না। চ্যালেঞ্জ তোমাকে 50 পর্যন্ত পৌঁছতে দিবে না। আমি প্রমাণ দিব, প্রমাণ হাদিস দিয়ে প্রমাণ দিব। কোন সন্ত্রাসীকে আল্লাহ 50 পর্যন্ত পৌঁছতে দেন না।
ইল্লা মাশা আল্লাহ, 2-4টা হইতে পারে, কিন্তু আমি বাংলাদেশে দেখায় দেবো বেশিরভাগ 50-এর আগে শেষ। 50 পর্যন্ত পৌঁছতে দিবে না, কেননা 50 পর্যন্ত পৌঁছলেই তুমি বেনিফিটের অধিকারী হবে। বেনিফিট পর্যন্ত যেতে দিবে না তোমাকে, 1 মিনিট আগে হলে উঠাবে। ইদা বালাগা 60 বছরের পা দিলে ফেরেশতা ভালোবাসতে শুরু করে। আর যাদেরকে ফেরেশতা ভালোবাসে সে যাবে তো যাবে কই? হ্যাঁ, এই জন্যই তো কোরআনে আছে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আমরা দুনিয়াতে বন্ধু ছিলাম, আখিরাতেও বন্ধু থাকবো। দুনিয়াওয়ালারা কবরে লাগিয়ে গেছে, আমরা বাঁধবো না, আমরা লোকে লোকে থাকবো। তোমাকে জান্নাতে পৌঁছাবো, তারপরে আমরা তোমাকে সেলুট দিয়ে বিদায় দেব। وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام طبتم فادخلوها خالدين। তারপরে আমরা আউট হবো, এর আগে না। وإذا بلغ 60-70 أحب الله إليه الإنابة। 60 যখন পাবে তা আল্লাহ বলে আমার কাছে ভালোবাসা, বলে আমার কাছে চলে আয়। আর কতদিন দুনিয়ায় থাকবি? 60 বছর হয়ে গেছে, 70 বছর হয়ে গেছে, আমার কাছে আয়। আর যদি 80-তে পা দিলই, ইদা বালাগা 80, বয়সের দাম দেখেন না। ইদা বালাগা 80 লাম ইউক্তাব যামবু, 80-তে পা দিলে আর গুনাহ লেখা হয় না। ওয়াইদা বালাগা 90, যখন 90-তে পা দিয়েই ফেললো, তা আল্লাহ বলে আসিরুল্লাহ ফি আরদিহি, আমার কয়েদি আমার জমিনে সাক্ষী থাকো, আগে পরে গুনাহ মাফ করে দেব। এটার নাম দাম। এই দামি হওয়া দুনিয়ায়, এই দুনিয়ার জীবনে দুনিয়া দিয়া দামি হলো, তাতে কি আসে যায়? দামি তো হওয়া আল্লাহর কাছে, আল্লাহর রসুলের কাছে। এই জন্যই তো আপনাকে মুসলমান বানাইলেন, এই জন্যই তো উম্মতে মুহাম্মদী বানাইলেন। কিন্তু আফসোস তো এইখানেই, মুসলমান তো বানাইলেন, ছাপ নাই। উম্মত তো বানায়া কপাল খুলা দিলেন, ভাগ্য খুলা দিলেন, কপালকে এত বড় করলেন। কিন্তু আফসোস তো আফসোস, নবীর আদর্শ তো নাই। খালি বলে আমি মহব্বত করি, আফসোস আফসোস আফসোস। চলে যেতে হবে, আর লম্বা করতে চাইতেছি না, চলে যেতে হবে। এই জন্য আসেন, সুযোগ এখনো আমাদের হাতে আছে। তাও মুহাম্মদুর রাসূলুল্লাহর চোখের পানির কারণে, ওনার কান্নার কারণে, উনি কাঁদতেছিলেন। জিবরিলকে আল্লাহ পাঠাইছেন, যাও বন্ধুকে সান্ত্বনা দিয়ে আসো। আমি জানি বন্ধু কেন কাঁদে, উম্মতের জন্য কাঁদতেছেন, যে আমার উম্মতের কি হবে। তো জিবরিল সুসংবাদ নিয়ে আসছেন, ইন্নাল্লাহা ইয়াকবিলু তাওবাত আবদি হাত্তা ইউগাররির। আপনার উম্মতের তওবা আল্লাহ কণ্ঠনালীতে রূহ আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত কবুল করবেন। তো কান্নার ভিতরে হাইসা দিয়া বলছেন, ইদান ইয়া জিবরিল, ইদান ইয়া জিবরিল, ইদান ইয়া জিবরিল। তাইলে জিবরিল আমার উম্মত বেঁচে যাবে, আমার উম্মত বেঁচে যাবে। আপনার আমার জন্য 23 বছরের চোখের পানি থামে না, আরো সে যায় খোলেন নাই। মৃত্যু লগ্নে কাঁদতে কাঁদতে গেছেন, আর বলতে বলতে গেছেন, ফামান লিবাদি লিউম্মতি, ফামান লিবাদি লিউম্মতি। আমার পরে উম্মতকে কে রেখা রাখবে? আল্লাহ সান্ত্বনা দিয়েছেন, লা আতরুকু উম্মাতাকা ওয়াহদা ওয়ালা ফারদা। আপনার উম্মতকে আমি একা ছাড়বো না, আমি দেখা রাখবো। যে কবরে এখনো কাঁদতেছে, এখনো কাঁদতেছে। আবুল সামারকান্দি লেখছে কিতাব পড়া